নমস্কার বন্ধুরা, বিউটিফুল ছেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটি ট্যারোট রিডিং করতে চলেছি, যেটা আমি এর আগে জেনারেল সাইকিক রিডিংও করেছি। এটা আমি একটা জেনারেল ট্যারোট রিডিং আপনাদের জন্য করছি। আপনাদের যারা স্পেসিফিক পার্সন আছেন তারা এই মুহূর্তে কী ভাবছেন আপনাদের সম্পর্কে, বা কী ভাবছেন এই রিলেশনশিপটার ব্যাপারে, আদৌ কি তারা কমিটমেন্ট দেবেন, বা আপনার লাইফে কি আসছে সেটা আমরা ট্যারো কার্ড রিডিংয়ের মাধ্যমে দেখে নেব। যদি এই ভিডিও আপনি সার্চ না করে পেয়ে থাকেন তাহলে আমি বলবো ইউনিভার্স এই মেসেজ আপনাকে চ্যানেল করেছে বা ট্রান্সফার করেছে যাতে আপনি এই জিনিসটা জানতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আমরা ট্যারো কার্ডের মাধ্যমে জানবো যে আপনার লাইফে কী ঘটতে চলেছে। ওয়াও, প্রথম যে কার্ডটি আমার কাছে এসছে সেটা হচ্ছে যে 7 অফ কাপস। নেক্সট যেটা এসছে সেটা হচ্ছে দ্য হ্যাংম্যান। থার্ড যেটা সেটা হচ্ছে 8 অফ পেন্টাকলস। আপনি এতদিন ধরে যে জিনিসটার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, যেটা আপনার কাছে সিচুয়েশনে ধরা দিচ্ছিল না, মানে হয় না যে আমরা অনেক কিছু চাই, অনেক কিছু ম্যানিফেস্ট করি লাইফে, কিন্তু একটা রেচেড কন্ডিশন আমাদের লাইফে অলওয়েজ চলতে থাকে, একটা হ্যাংড সিচুয়েশন চলতে থাকে। কিন্তু এখানে যেটা বলছে অনেক রকমের অনেক দিক থেকে বড় অপরচুনিটিস আপনার কাছে আসছে। সেটা একটা লাভ লাইফের দিক থেকে বলুন বা আপনার ফিনান্সের দিক থেকে বলুন। আপনার যদি এই মুহূর্তে ফিনান্সিয়ালি আপনি যদি ডাউনও থেকে থাকেন, সেক্ষেত্রেও আমি বলবো একটা ভালো অপরচুনিটিস আপনার কাছে আসছে। এবং লাভ লাইফে যদি আপনার কোনো জায়গায় স্টাক হয়ে গিয়ে থাকেন, মানে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে ধরুন আপনি কমিটমেন্ট চাইছিলেন, কমিটমেন্ট পাচ্ছিলেন না, বা আপনার এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, তো সেক্ষেত্রে একটু হলেও বরফ গলতে পারে। একটু দেখে নেওয়া যাক আর কি বলছেন স্পিরিট গাইডসরা। Four of Pentacles, কার্ড খুব ইমোশন। 8 অফ সোর্স। এই মুহূর্তে তো ভীষণ পরিমাণে আপনি যাকে বলে কি বলবো, ইমোশনালি ফিনান্সিয়ালি খুব ডাউন রয়েছেন। এই তিনটে কার্ড তো তাই বলছে। ইমোশনালি ফিনান্সিয়ালি ডাউন আছেন, এবং আপনার লাভ লাইফেও বলুন বা আপনার ফিনান্সিয়ালি বলুন, আপনার কোনো দিক থেকে মনে হচ্ছে কোনো কিছু হচ্ছে না, কোনো দিকে কোনো সুরাহা হচ্ছে না, সব দিক থেকে একটা আটকে থাকার অবস্থা, একদম ভালো লাগছে না। কিন্তু যেটা বলছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনার হয়তো এই সিচুয়েশনটা খারাপ লাগলেও আপনার কিন্তু অপরচুনিটিস আসছে, এবং আপনার যে এই যে স্টাক যে সিচুয়েশন, সেটায় কিন্তু একটা চেঞ্জেস আসতে চলেছে, বড় সড়ো রকমের একটা চেঞ্জেস আসতে চলেছে, এবং সেটার জন্য কিন্তু তৈরি থাকুন। আর একটু দেখে নিই, আর একটু দেখে নেব। ওকে, এটা এস অফ সোর্স। এস অফ সোর্স বলছে যে কাটিং থ্রু দ্য অবস্টাকলস, অর্থাৎ আপনাকে আপনার লাইফে যে সমস্ত অবস্টাকলসগুলো রয়েছে, যেগুলোর জন্য আপনি অ্যাকশন নিচ্ছেন না, সেগুলোই কিন্তু এবার একটা নড়াচড়া হতে চলেছে। আপনিই নিন বা আপনার দিক থেকে তরফ থেকে উনিই নিয়ে থাকুন, যিনি নেন না কেন, সেই দিক একটা এই জায়গায় কিন্তু একটা আসছে, একটা কি বলবো, বড়সড় রকমের একটা পরিবর্তন আসছে। এবং অবস্টাকল কিন্তু এখানে যাবে, অবস্টাকল যাবে, আপনার কমিউনিকেশন আসবে লাইফে। যদি বলেন যে আপনার যদি কোনো আইডিয়াস আসছে না, কোনো থট আসছে না যে কিভাবে কি করবেন, আপনি একটা খুব পাজল সিচুয়েশন আপনার কাছে, সেক্ষেত্রেও আমি বলবো যে আপনার কিন্তু লাইফে একটা কমিউনিকেশন বা একটা অপরচুনিটিস আসছে, সেটাই কিন্তু এই সব সোর্স কিন্তু সেটাই কিন্তু আপনাকে বলতে চাইছে। নেক্সট যেটায় আসবো আমি, ওয়াও, কিং অফ ওয়ান্ডস। এটা অলসো একটা পজিটিভ কার্ড, এবং এটা এই কিং অফ ওয়ান্ডস বলছে কিন্তু আপনি নিজের জায়গায় কিন্তু স্টিক থাকুন। আপনার সিচুয়েশানে চেঞ্জ আসতে চলেছে। আপনি যতই ইমোশনালি এই মুহূর্তে ডাউন থাকুন না কেন, আপনার কিন্তু এই সিচুয়েশান বদলাবেই, এবং সেটা যে ক্ষেত্রেই হোক, দুদিক থেকেই হতে পারে। আপনার ম্যারিটাল হতে পারে, লাভ লাইফ হতে পারে, বা আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অপরচুনিটিস আসতে পারে, হ্যাঁ,
বা আপনি যদি অনেক দিন ধরে চাইছেন যে ম্যারেজ প্রপোজাল আসুক, বা যার সাথে আপনি এই মুহূর্তে রিলেশনশিপে রয়েছেন, কমিটমেন্ট কিছুতেই পাচ্ছেন না কমিটমেন্ট অনেক দিন ধরে এক্সপেক্ট করছেন বা ম্যানিফেস্ট করছেন, সেই জিনিসটা কিন্তু আসতে চলেছে এবার কিন্তু ইউনিভার্সের তরফ থেকে আপনার কাছে কিন্তু কমিউনিকেশন আসছে। নেক্সট আরেকটা কার্ড আমি তুলবো, 5 অফ পেন্টাকলস। হ্যাঁ, 5 অফ পেন্টাকলসে বলছে যে আপনি যে প্রবলেমে এই মুহূর্তে চলেছিলেন, আপনার ফিনান্সিয়াল দিক থেকে আপনি কোনো রাস্তা দেখতে পাচ্ছিলেন না, বা আপনার এই দেখুন আপনার যে সমস্ত সিচুয়েশন ছিল, খুব কষ্টকর সিচুয়েশন, সেই কষ্টকর সিচুয়েশন কিন্তু একটু একটু হলেও কিন্তু চেঞ্জ আসছে, এবং ওনার দিক থেকে কিন্তু কমিউনিকেশন আসবে। আপনি শিওর থাকুন, আপনি হয়তো চাইছিলেন যে ওনার দিক থেকে একটা কমিউনিকেশন আসুন, আপনি চাইছিলেন যে একটা কিছু আপনাদের মধ্যে বন্ডিং ক্রিয়েট হোক, যেটা এতদিন ধরে হচ্ছিল না, আপনি চাইছিলেন অনেক দিন ধরে, এবার কিন্তু সেটা আসছে। সো বি রেডি ফর দ্যাট। ওয়াও, 2 অফ কাপস। 2 অফ কাপস বলছে কিন্তু এখানে কিন্তু একটা ইকুয়াল লাভ শেয়ারিং, একটা ইমোশনাল শেয়ারিং এর একটা ব্যাপার আছে, বা পার্টনারশিপ যদি বলেন, আপনি যদি পার্টনারশিপের কথাও যদি বলেন কোনো ক্ষেত্রে, আমি বলবো সেক্ষেত্রেও কিন্তু এখানে একটা বড় সড়ো রকমের সুযোগ আপনার লাইফে আসতে চলেছে। এখানে কিন্তু 2 অফ কাপস কিন্তু সেটাই রিপ্রেজেন্ট করছে। নেক্সট আসছে 10 অফ পেন্টাকলস। সো 10 অফ পেন্টাকলস ইজ অলসো আ পজিটিভ কার্ড। এটাতে কিন্তু আপনার ফিনান্সিয়ালি যে একটা রেজেড কন্ডিশন এই মুহূর্তে আছে, বা আপনি যেটা যদি ভাবছেন কি করবেন, একটা দমবন্ধকর পরিস্থিতি, কোনো দিক থেকে কোনো কমিউনিকেশন নেই, একদম টোটালি ফ্রাস্ট্রেটেড, কোনো দিক থেকে কোনো সাপোর্ট পাচ্ছেন না, কোনো কিছু ভাবতে পারছেন না যে কী করে এই জিনিসটা হবে, আস্তে আস্তে সিচুয়েশনটা কিন্তু ঠিক স্টেবল হবে, কারণ এখানে কিন্তু 10 অফ পেন্টাকলস কিন্তু সেটাই কিন্তু বলছে আপনাকে। নেক্সট আসছে হুইল অফ ফরচুন। এই হুইল অফ ফরচুন কখন আসে জানেন তো? যখন লাইফে দরকার হয় যে ভাগ্যের সত্যি যখন পরিবর্তন দরকার হয় আমাদের লাইফে, তখন কিন্তু হুইল অফ ফরচুন আসে। আপনার ভাগ্যের কোনো পরিবর্তন এতদিন ছিল না, মানে পজিটিভ পরিবর্তন বলছি, অনেক সময় তো অনেক কিছুই ঘটতে পারতে জীবনে, তো আমি সেসবের দিকে যাচ্ছি না। এখানে কিন্তু তিনটেই কিন্তু পজিটিভ কার্ড আছে, এবং আপনার লাইফে কিন্তু পরিবর্তন আসছে, ফিনান্সিয়াল দিক থেকে বলুন বা লাভের দিক থেকে বলুন। আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন, বা ম্যারিটাল লাইফে যদি আপনার কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে গিয়ে থাকে, আপনি ফিনান্সিয়াল দিক থেকে একদম ডাউন সিচুয়েশন, মানে বলবো কি ব্যাংকরাপ্টেড হওয়ার প্রায় আগের অবস্থাও যদি হয়ে থাকে আপনার, তাও বলবো এখানে আপনার সিচুয়েশন কিন্তু ভালো আসছে, ভালো জব অফার হয়তো আসতে পারে, আপনি হয়তো কোনো জবের ইন্টারভিউ দিয়ে বসে আছেন, সেটাও হয়তো ক্র্যাক হয়ে যেতে পারে, মানে নানান দিক থেকে আপনার একটা ভালো সিচুয়েশন আসতে চলেছে। আর একটু দেখে নেব কখন আসতে চলেছে। চ্যারিয়ট আসছে, চ্যারিয়ট এসে গেছে। সো এটা কি 9 অফ পেন্টাকলস। নেক্সট, ওয়াও, দ্য এমপ্রেস। ওকে, তাহলে চ্যারিয়ট, 9 অফ পেন্টাকলস অ্যান্ড দ্য এমপ্রেস, এরা কি বলছে, এরা কি রিপ্রেজেন্ট করছে? এমপ্রেস বলছে এতদিন ধরে খুব কষ্ট আপনি করেছেন, সেই সিচুয়েশনটা কিন্তু আপনার বদলাতে চলেছে। আপনার লাভ লাইফ বলুন, বা আপনার যদি ফিনান্সিয়াল দিকে বলুন, মানে আপনি যে টাকা পয়সার দিক থেকে খুব টানাটানি যাচ্ছিল, খুব কষ্ট করে আপনাকে চলতে হচ্ছিল, কি করবেন, কি করে ম্যানেজ করবেন সব কিছু, আপনি কিছু বুঝে পাচ্ছিলেন না। সেক্ষেত্রে বলবো যে একদম চ্যারিয়ট আসছে, একদম বেগে ধাবমান হয়ে আপনার দিকে খুব তাড়াতাড়ি একটা মেজর চেঞ্জেস আপনি দেখতে পাবেন, কারণ আপনার লাইফে এই ধরনের ট্রু লাভ আসতে চলেছে, এবং তার সাথে কিন্তু আসছে সেটা হচ্ছে যে টাকা পয়সা, অর্থাৎ ফিনান্সেস, সেদিকেও একটা উন্নতি হচ্ছে, কারণ আপনি ব্যবসায়ী করুন বা আপনি চাকরি করুন, যাই করুন না কারণ, সেক্ষেত্রে একটা বিরাট একটা পরিবর্তন আসতে চলেছে। যে এতদিন ধরে আপনি যে স্টেবিলিটিটা, যেটার জন্য আপনি ওয়েট করছিলেন এতদিন ধরে, যেটার জন্য ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলেন, সেটাই কিন্তু এই অবস্ট্যাকলটা রিমুভ করছে, এবং অবস্ট্যাকলটা ইউনিভার্স রিমুভ করে দিচ্ছে। খুব শিগগির এই সিচুয়েশনটা কিন্তু হ্যান্ডেল করতে পারবেন আপনি, এবং আপনি পারবেন করতে। তাই অলওয়েজ পজিটিভ থাকুন। লাইফে কিন্তু লাক্সারি আসছে, কারণ এসে গেছে এমপ্রেস আসছে, লাক্সারি আসছে, নার্চারিং আসছে, অর্থাৎ
আমি এখানে বলবো যারা কিন্তু কনসিভ করতে পারছিলেন না তাদের ক্ষেত্রেও বলবো একটা সুখবর আসতে চলেছে, কারণ এমপ্রেস কার্ড যখন আসে আমরা বলি যে একটা নার্চারিং, একটা মাদারলি নেচার তাদের মধ্যে যখনই আসে তখন কিন্তু একটা কনসিভ করার একটা চান্সেস থাকে। অর্থাৎ ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান, ইউনিভার্সের কাছে প্রে করুন যে আমি যেটা দেখছি এটা যেন আমার জীবনে সত্যি হয়ে যায়, এবং ইউনিভার্স তার জন্য তোমাকে অ্যাডভান্স আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে আমার লাইফে এই যে ঘটনা ঘটতে চলেছে আমি যেন এটার পজিটিভ আউটকাম লাইফে পাই সেটার জন্য। আর একটু দেখে নেব আর কি আছে লাইফে। জাস্টিস, জাস্টিস এসে গেছে। অর্থাৎ এতদিন ধরে আপনি যে কষ্টটা করছিলেন, যে ইমোশনাল যে ব্রেকডাউন আপনার চলছিল, অনেক দিন ধরে টানাপোড়েন একটা চলছিল, মানসিক অবসাদ চলছিল, কষ্ট চলছিল, তাই তো। কুইন অফ সোর্ডস, এখানে হচ্ছে 8 অফ কাপস, আর এখানে কে এসছে? জাস্টিস। অর্থাৎ জাস্টিস আসছে এবার লাইফে, এবার সব কিছু ঠিক হবেই। কারণ জাস্টিস কি করে আমাদের লাইফে? জাস্টিস সব কিছু কিন্তু সাম্যাবস্থা তৈরি করে, যে যেখানে আপনার যতটা প্রাপ্য সেই প্রাপ্যটুকু আপনাকে দেয়, তাই তো। আপনার যেটা অপূর্ণ ছিল, যে জিনিসটা আপনার জীবনে অপূর্ণ ছিল, সেখানে পূর্ণতা নিয়ে আসবার জন্য আপনি এতদিন ধরে চাইছিলেন, আপনি কিছুতেই পাচ্ছিলেন না, বারবার ফেলিওর হচ্ছিলেন যেখানে, সেইখানে কিন্তু আপনার লাইফে পূর্ণতা নিয়ে আসবে। তাই আমি বললাম যারা ভাবছেন যে কনসিভ করতে পারছিলেন না তাদের ক্ষেত্রেও বলছি, যারা লাভ লাইফের ক্ষেত্রে চাইছিলেন যে একটা লাইফে একটা স্টেবিলিটি আসুক, একটা কমিটমেন্ট আসুক, একটা সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স আসুক, তাদের ক্ষেত্রেও বলবো একটা ব্যালেন্স আসছে এবার আপনার লাইফে, একটা ব্যালেন্স আসতে চলেছে। সো বি রেডি ফর দ্যাট। আর ইউনিভার্সকে অবশ্যই থ্যাংক ইউ জানান। এবং আমি আর লাস্ট একটা কার্ড নেব এবং নিয়ে আমি কিন্তু রিডিংটা শেষ করব। লাস্ট একটা কার্ড নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে পেয়েছি ওয়ার্ল্ড কার্ড। অর্থাৎ লাইফে একটা কিন্তু মেজর ট্রান্সফরমেশন আপনার হতে চলেছে। সে যে যার হয়তো বাইরে যাওয়ার কোনো সুযোগ চাইছিলেন, যে আপনি বাইরে যেতে চান, সেটা আপনি পড়াশোনা বলুন বা কেরিয়ার বলুন বা জব বলুন, যাই বলুন না কেন, বিজনেস ট্রিপ হতে পারে, যাই হোক না কেন, বা বন্ধুদের সাথে কোনো ছোটোখাটো ট্রিপ হতে পারে, যাই হোক, সেটার জন্য একটা যে মানে বাইরে যাওয়ার সুযোগ সেটা আসতে চলেছে, বা একটা ভ্রমণ হতে পারে। এছাড়াও বলবো যে ট্রান্সফরমেশন, সব দিক থেকে ট্রান্সফরমেশন লাইফে আসছে। সো আপনি কিন্তু একদম ভেঙে পড়বেন না, যে এতদিন ধরে কষ্ট পাচ্ছিলেন, ভেঙে পড়ছিলেন, লাইফে কিছু হচ্ছে না, কোনো পজিটিভ কোনো চেঞ্জেস আসছে না। এইবার কিন্তু ইউনিভার্স আপনাকে ভরে ভরে দিচ্ছে, দুহাত ভরে দিচ্ছে নেওয়ার জন্য। কিন্তু নিজেকে রেডি করুন, ইউনিভার্স তো দিচ্ছে, আপনি নিজে তৈরি তো। তাই যদি রিডিংটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। এবং যদি আমার কাছ থেকে যদি পার্সোনাল রিডিং নিতে হয় অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করুন। এটা অবশ্যই পেড রিডিং, কেউ প্লিজ আমাকে ফ্রি রিডিংয়ের জন্য কেউ কিন্তু আমাকে বলবেন না, কারণ আমি ফ্রি রিডিং শুধুমাত্র ইউটিউবে করে থাকি এবং এটা আমার প্রফেশন। তো প্রফেশনের সাথে কোনো কম্প্রোমাইজ নয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে ওটা করতেই হয়। সো আজকের মতো এটুকুই।